আগের দিনে একটা করে বই বিক্রি হতো, কিন্তু এখন দিনে 10টা করে বই বিক্রি হচ্ছে। কি দারুণ না? একদম না। তো আসল ঘটনা হলো যে এআই কোম্পানিগুলো বাল্কে অনেক বই কিনে নিচ্ছে এবং তারপর তার স্পাইনকে কেটে ফেলছে। কিন্তু কেন? কারণ স্পাইনকে কেটে ফেললে খুবই সহজে এবং কম দামে তাদের স্ক্যান করা যায়, আর এই বইগুলো স্ক্যান করে তারা তাদের ডেটাগুলোকে ট্রেন করছে। ফলে 1 নম্বর, মার্কেটে অনেক রেয়ার বই কিন্তু চিরতরে হারিয়ে যাচ্ছে, যেটা অনেকটা ফ্যারেনহাইট 451 গল্পের মতো, যেখানেই বই খুঁজে পাওয়া যেত সেখানে গিয়ে বইকে ধ্বংস করে দেওয়া হতো, যাতে নলেজটা চিরকালের মতো সমাজের থেকে হারিয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে এই পুরো আনএথিক্যাল প্র্যাকটিসটাকে ফেডারেল কোর্ট লিগ্যাল বলে ঘোষণা করেছে। কিন্তু এই বই ধ্বংস হয়ে যাওয়ার থেকেও আমার মনে হয় আরও একটা বড় বিপদ আমাদের সামনে আসন্ন। দেখো, আজকের দিনে অনেক মানুষই একটা লেখা যে এআই দ্বারা নির্মিত সেটা সহজেই বুঝে যায়, কারণ লেখাটা খুবই সিম্পলিস্টিক হয় এবং রিপিটেটিভ হয়। কিন্তু এই কোম্পানিগুলো যখন ক্লাসিক বুকসকে আরও বেশি করে স্ক্যান করবে, তখন স্বাভাবিকভাবেই তাদের লেখার কোয়ালিটিও ইমপ্রুভড হবে, যেটা একটা সময় গিয়ে ডিটেক্ট করা কিন্তু খুবই কঠিন হয়ে যাবে, মাস অডিয়েন্সের পক্ষে তো বটে। ফলে কি হবে, যে কোম্পানিগুলো সেই ধরনের বই প্রকাশ করবে যেগুলো তাদের জন্য বেনিফিশিয়াল হবে, বোথ ফাইন্যান্সিয়ালি এবং পলিটিক্যালি। তারা সেই ধরনের বই আমাদের সামনে তুলে ধরতে চেষ্টা করবে যার মেসেজ তারা আমাদের পড়াতে চায়। কিন্তু একজন সৃজনশীল দার্শনিক মানুষ যা পর্যবেক্ষণ করছেন কিন্তু সমাজের সামনে তুলে ধরতে চান, তার সুযোগ হয়তো তিনি কোনোদিনই পাবেন না। ফলে আসল জ্ঞান এবং সত্য থেকে আমরা হয়তো ভবিষ্যতে বঞ্চিত থেকে যাব। কিন্তু আমাকে আর বঞ্চিত করো না, ফলো করে দিও।